শিবরাত্রির রাত, মন্দির ভরা মানুষ, ধূপের গন্ধে ভারী বাতাস, ঘণ্টার শব্দে কাঁপছে চারদিক। ঠিক তখনই এক মা ছুটে এলেন কোলের মধ্যে নিস্তেজ ছোট্ট ছেলে নিয়ে। শিশুটি নড়ছে না, শ্বাস নেই। ভিড়ের মধ্যে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। মা প্রাচীন শিবলিঙ্গের সামনে হাঁটু গেড়ে বসে কাঁপা গলায় বললেন, আজ যদি সত্যি তুমি থাকো, আমার ছেলেকে ফিরিয়ে দাও। হঠাৎ বাতাসের চাপ বদলে গেল, দরজা কেঁপে উঠল, প্রদীপ একে একে নিভে গেল, মন্দির ডুবে গেল অন্ধকারে। তীব্র বজ্রপাতের পর চারদিকে সম্পূর্ণ নীরবতা। ঠিক সেই মুহূর্তে মায়ের কোলের শিশুর আঙুল ধীরে নড়ল। মা তাকিয়ে রইলেন অবিশ্বাসে। শিশুটি গভীর শ্বাস নিল, চোখ খুলল। ভোর হলে মা ছেলেকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলেন। কেউ জিজ্ঞেস করল, এখন তো তুমি প্রতিদিন পূজা করবে? মা শান্ত গলায় বললেন, আমি অলৌকিক দেখেছি, এবার বিশ্বাস নিয়ে ব্যবসা করব না, আমি শুধু শক্ত থাকব। সেই রাত থেকে শিবরাত্রি মানে শুধু পূজা নয়, বিশ্বাসের পরীক্ষা।